এবং দায়ী ব্যক্তিদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি। এবং এ ধরনের ঘটনা নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করছি, যা রাষ্ট্রের আইন শাসন ও ন্যায় বিচারের ভিত্তিকে ধ্বংস করে দেয় এবং একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর ভাষায় সতর্কতা বার্তা দিচ্ছি, এই নতুন বাংলাদেশের যেন আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে থাকা প্রতিটি ব্যক্তি নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হয় এবং আমার স্বামীর মতো এরকম করুণ পরিস্থিতির কোনো সন্তান, কোনো স্বামী বা কোনো পিতার যেন না হয়। যে আপনি একটু বলবেন আপনার স্বামী যে আফিফ শিকদার ওনার কোনো মামলা ছিল কিনা? না, তার কোনো প্রকার মামলা ছিল না। তাহলে যৌথ বাহিনী কেন, কি কি কারণে? আপনাদের হাতে হয়তো কাগজটা আছে, আপনারা দেখছেন যে আমি এখানে বলছি যে ওই ওসির সাথে বিয়াদবি করিস, ওসির সাথে বিয়াদবি করিস, কারণ ওটাই। তাদেরকে আমরা আমাদের যখন বন্দুক তাক করা হলো, তাদেরকে আমরা বলছিলাম যে স্যার আপনারা কেন আসছেন, একটু কি বলবেন? আমাদেরকে বলে যে ফার্স্টে যখন আমরা দরজা খুলছি, আমরা বলি সামান্য ইনকোয়ারি করে আমরা চলে যাব। আমরা সেই একটা বিশ্বাস নিয়ে দরজাটা খুলছিলাম যে ইনকোয়ারি তো করতেই পারে, যে কোনো কারণে ইনকোয়ারি করতে পারে। এখন তারা এসে আমাদেরকে বন্দুক তাক করে একটা রুমে আটকানো হয়। তারপরে আসিফকে তো ওইভাবে মারধর করছে। আমরা অনেক জিজ্ঞেস করার চেষ্টা করছি যে স্যার কিছু তো বলেন যে আপনি এইভাবে কেন মারতেছেন, ও তো মরে যাবে, আপনার বিনা কারণে কেন মারতেছেন? আমাদের বলে চুপ কর না, তো এখানে শুট করে দিব। তো এখানে দেখা যায় যৌথ বাহিনীর আপনার মেজর, ক্যাপ্টেন, তারপরে ওসি, তদন্ত ওসি সবাইকে 11 জনকে আসামি করছেন আপনারা। জি। তো এরা কিভাবে জড়িত একটু যদি বলতেন। লাইভ করছেন না লাইভ? কারণ ওখানে না ওসি নিজে উপস্থিত ছিল, আর ওসি যখন এটা একটু সরে নিব, এটা কি না 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 লেখক যেভাবে দিছে ওইভাবে কথা আচ্ছা বুঝলাম, ওসির সাথে বেদবি করছে, কিন্তু এখানে ডিসি, এডিসি, এসি এদেরকে আসামি কেন করছেন? তারা ছিল, লগে ছিল, তারা পরবর্তীতে আসছিল সেনাবাহিনীদের সাথে আসছিল। হ্যাঁ, তারা পরবর্তীতে আসছিল। ফার্স্টে তো ওসি আসছিল, ও সিভিল ড্রেসে আসছিল। সে আসার পরে যত রাতটা দিনের দিকে অগ্রসর হচ্ছে, আস্তে আস্তে সবাই ওখানে আসা শুরু করলো। যে আপনারা মামলা করেন কয় তারিখে, কয়দিন পরে? মামলা কয় তারিখে করলাম? হ্যাঁ, 23 তারিখে। কোর্ট কি বলছে? এটা তদন্ত হবে, তাই তো? তদন্ত হবে। এখন কি চাচ্ছেন, সর্বশেষ কি চাচ্ছেন? আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, বিনা কারণে, বিনা কোনো তথ্য প্রমাণ ছাড়া। মানে কাউকে তো অ্যারেস্ট করতে গেলে কোনো একটা কিছুর ভিত্তিতে যায়, তাই না? কারোর সাথে বেয়াদবি করতে গেলে তো এইভাবে মেরে তো আর ফেলবে না, বেয়াদবির কারণে। হ্যাঁ, এটা কেন হলো? হ্যাঁ, পুলিশের বিরুদ্ধে তদন্ত সঠিক হবে না, আপনারা কার কাছে তদন্ত চাচ্ছেন, কিভাবে? আমরা তো এটা কোর্টে গেছিলাম, আমরা মামলা করে আসছি। এখন ওখান থেকে আমাদের বলা হয়েছে, আমাদের মাননীয় জজ সাহেব বলছে যে এটা সুষ্ঠু তদন্ত করে তারা বিচারের আওতায় আনবেন। জি বলুন।
অশ্রান বড়ি সহ নাকি ওনাকে গ্রেফতার করা হ্যাঁ, হয়েছে। এইটা আমি বলি। তার তার কাছে কোনো প্রকার গুলি পাওয়া যায়নি। আমি কিছুটা একটু বিস্তারিত বলি। তারা ঘরে যখন আসছে প্রচুর ভাঙচুর করতেছে। আপনারা যারা আমাদের বাসায় গেছে তাদের কাছ থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করতে পারেন যে আমাদের বাসায় কিচ্ছু পাওয়া যায় না। আমরা কি এমনকি তাদেরকে বললাম যে আপনাদের যদি আপনারা কিছু খোঁজেন বা কিছু চাচ্ছেন, আপনারা যা চাচ্ছেন নিয়ে যান, যা করতে মনে হচ্ছে করেন, কিন্তু দয়া করে ওকে মারবেন না। যেভাবে আপনার ইলেকট্রিক শর্ট দিচ্ছেন, যেভাবে রড দিয়ে পিটাচ্ছেন, ও তো মরে যাবে, আর আপনার কারণও বলতেছেন না যে কি কারণে আপনারা মারতেছেন। তো বাসায় কিছু না পাওয়া গেলে দুইজন দুই কাঁধে ধরে এইভাবে দুইজন কাঁধে কাঁধে বেঁধে নিয়ে আসলো। আমি এখন তখন